অনেক ভাই, আমরা বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচে আমরা কিছু 11-এ চেঞ্জের কথা বলছিলাম, কিংবা সবাই চিন্তা করছে যে কিছু কিছু প্লেসে চেঞ্জ হওয়া উচিত। তো চেঞ্জের বাইরে বাংলাদেশে আসলে কি করণীয় এই এশিয়া কাপে টিকে থাকার জন্য? এশিয়া কাপে টিকে থাকার জন্য আসলে আমাদের করণীয় হচ্ছে পিচ কন্ডিশন সবকিছু ভুলে ম্যাচ জিততে হবে এবং ডোমিনেটিং ওয়েতে ম্যাচ জিততে হবে। যদি আমরা আগে বোলিং করি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের উচিত হচ্ছে আফগানিস্তানকে বিলো 100-এর নিচে রাখা। সেক্ষেত্রে আমাদের চেসটা যদি আমরা 10 ওভারের ভিতরে করে ফেলতে পারি আমাদের জন্য রান রেটটা প্লাস থাকবে। সেটা কি আসলে পসিবল? অবশ্যই পসিবল। বাংলাদেশের ক্যালিবারিটি আছে, এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের এই জায়গাটায় আমরা করতে পারবো যদি সবাই মিলে চেষ্টা করা হয়। আর যদি আমরা আগে ব্যাটিং করি সেক্ষেত্রে আমার পিচ অ্যান্ড কন্ডিশন অনুযায়ী 170 এখানে হয়, এবং এই ক্ষেত্রে আমাদের একটু এফোর্ট দিয়ে 180 পর্যন্ত দিতে হবে। এবং গত ম্যাচে লিটন বলতেছিলেন এই পিচটা 170-180 রানের মতো ছিল যদি আমাদের ফল ডাউনটা না হতো। সো একটু রোয়ের হয়ে যদি ব্যাটিং করি, আমাদের শেষে যে কিন্তু ভালো ব্যাটসম্যান আছেন যারা করতে পারে, সো 170 প্লাস যদি এটা স্কোর হয় তখনও আমাদের বোলিং ইউনিটটাকে আসলে ওই ক্যালিবারিটিটা দেখাতে হবে। প্রতীক ভাইয়ের কাছে কি মনে হয় আফগানিস্তান হংকং চায়না ম্যাচে একটা স্ট্যাট বলছিলাম যে লাস্ট 2 বছরে আফগানিস্তান ব্যাটাররা কিন্তু স্পিনের এগেনস্ট অনেক স্ট্রাগল করেছে। তো সেই ক্ষেত্রে নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান তাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে নিজেদের কাঁধে, এবং সাইফ হাসানকে এখানে জয়েন করতে হবে। এটা ভালো ওয়েপন হতে পারে। এখন বিষয়টা কেমন যে সেই ক্ষেত্রে আবার 12 ওভার অফ স্পিন হয়ে যায়। এতগুলো ওভার অফ স্পিনারদের পক্ষ থেকে আসলে আফগানিস্তান লাইন আপ করে যে কোনো একজন স্পিনের উপর অনেক চড়া হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ধরেন 2জন স্পিনার 8 ওভার আর সাইফ হাসানের থেকে আরো 2 ওভার 10 ওভারের স্পিন যদি আশা করি যে এখানে আফগানিস্তানকে যদি আমরা 60-র বেশি কনসিড না করি এবং এই 10 ওভারে যদি আমরা 3 থেকে 4টে উইকেট বের করতে পারি, তাহলে আপনি দেখবেন যে আফগানিস্তানের টোটাল 150 ছাড়াবে না। কারণ আপনি সেখানে মোস্তাফিজুর রহমান রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন। তো এরকম বোলারদের বিরুদ্ধে তারা হয়তো বাকি 10 ওভার বড় জোর 70 থেকে 80 করবে, তাহলে আপনার টোটালটা থাকবে উইদিন 130 টু 140। তো সেই ক্ষেত্রে অবশ্যই মূল ভ্যারিয়েবলটা হবে হচ্ছে স্পিনাররা কেমন বোলিং করছেন। কারণ তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব তারা ভালো বল করবেন। স্পিনার দুজন যদি পার্টিতে জয়েন করতে পারেন, আমার মনে হয় সেই ক্ষেত্রে আফগানিস্তানকে আমরা অল্প রানে রেস্ট্রিক্ট করে সেই টার্গেটটা একটু দ্রুত চেস ডাউন করতে পারি। আর যদি না হয়, বাংলাদেশ যদি আগে ব্যাট করে, সেই ক্ষেত্রে যদি আমার মনে হয় আমরা 160ও করি, আমরা ম্যাচটা খুব ইজিলি বের করতে পারবো। কারণ আফগানিস্তান যদি চেস করে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা যতটা ফর্মিডেবল টিম দেখি, কিন্তু আফগানিস্তান অতটা শক্তিশালী না। মানে আফগানিস্তান আগে ব্যাট করে যখন একটা মিডিওকার টোটালও ডিফেন্ড করবে তখন আফগানিস্তান এক রকমের টিম, কিন্তু আফগানিস্তান যখন আবার চেস করবে তখন কিন্তু একদম ভিন্ন একটা দল তারা। তো অবশ্যই আমি চাইবো যে বাংলাদেশ যেন আগে ব্যাটিং করে এবং আফগানিস্তানকে রানের একটা চাপে ফেলতে পারে। এলস আফগানিস্তান যদি ডিফেন্ড করে, বাংলাদেশের জন্য আসলে ম্যাচ জয়টা অনেক কঠিন হয়ে যাবে। আমরা আশা করি সব শেষে বাংলাদেশ জিতুক এবং বাংলাদেশের জয়টাই আমাদের কাছে কাম্য। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ।